আছেন এখানে তারাও, আর যেসব ভক্তবৃন্দ আসছেন তারাও আছেন, সবাই মিলে অনেক আনন্দ। এত সুন্দর একটা অনুষ্ঠান হরে কৃষ্ণ। আমি চলে আসছি গোসাইয়ের বাড়িতে, যে বৈষ্ণব গোসাই ছিলেন আর কি। বিভিন্ন নামযজ্ঞ অনুষ্ঠানে উনি ভোগ দিতেন, সেবায়িত ছিলেন। তো ওনার বাৎসরিক আজকে সেই উপলক্ষে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানে চলে আসছে। এই যে দেখুন ছোট্ট মেয়েটা কত খুশি, তো সবাই অনেক খুশি এরকম একটা মহতী অনুষ্ঠানে যোগদান করতে পেরে। তো আমিও চলে আসছি। এই যে দেখুন এখানে তার বাৎসরিক উপলক্ষে যে অধিবাস, যে ভোগের ব্যবস্থা করেছে, কীর্তন সব কিছু মানে শুরু হয়ে গেছে আর কি। প্রচুর ভক্ত সমাগম হয়েছে। তো কয়েক গ্রাম নিমন্ত্রণ করে আসে আর কি, সবাই নিমন্ত্রণ করে আসে, এজন্য আসে, প্রচুর ভক্ত সমাগম হয়। আর গোসাইয়ের যেসব শিষ্যরা আছেন তারাও আসেন, তো প্রচুর ভক্ত হয়। খুব ভালো লাগে এরকম একটা মহতী অনুষ্ঠানে যোগদান করতে পেরে। এই যে দেখুন কীর্তন চলছে, বাইরের থেকে দল আনা হয় এবং স্থানীয় যে দল আছে তারা সবাই মিলে এখানে কীর্তন চলে। একের পর এক বিভিন্ন রকমের যে কীর্তনগুলো রয়েছে সেগুলো চলে আর কি। দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন কোন কীর্তন চলছে আর কি। সবাই দেখেন উলুধ্বনি দিচ্ছে, ভক্তরাও সব অনেক আনন্দিত যে এরকম একটা অনুষ্ঠানে যোগদান করতে পারে। প্রতি বছর এই দিনটিতে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো আর সব বিভিন্ন গ্রামের নিমন্ত্রণ করা হয়, সবাই আসে, অনেক ভক্ত সমাগম হয়। এই দেখুন গোসাইয়ের যে সহধর্মিণী আছেন তিনি এখানে বসে আছেন, সবাই এখানে তার পা ধুইয়ে দিচ্ছেন, প্রণাম করছেন। যারা শিষ্য আছেন তারা তো করবেনই, যার যার ইচ্ছা মতন শেষে করছেন। আর এদিকে এখনও চলছে আর কি কীর্তন, একের পর এক যে কীর্তনগুলো করা লাগে আর কি। আগের দিন অধিবাস হয়ে যায় আর আমি আসছি পরের দিন, যে ভোগ হচ্ছে ওইদিকে, আর এইদিকে সব কীর্তন চলছে আর কি, একের পর এক সব চলেই যাচ্ছে। আর এইদিকে সবাই দেখুন কত সুন্দরভাবে সেবা দিচ্ছেন গোসাইয়ের সহধর্মিণীকে। তো খুব ভালো লাগলো এরকম একটা অনুষ্ঠান দেখতে পেরে, যে ধর্মীয় যে রীতিনীতি যে শিক্ষাগুলো আছে সেগুলো শুধু বই পড়লে হয় না, সেগুলো প্র্যাকটিক্যালিও শিখতে হয়। তো এইসব অনুষ্ঠানে যোগদান করলে অনেক কিছু শিখতে পারা যায়, জানতে পারা যায়। আর বই তো অবশ্যই পড়া জরুরি, জ্ঞানের পরিধি বিস্তার করার জন্য অবশ্যই বইও পড়তে হবে। সব মিলিয়ে জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে। এইদিকে দেখুন ভোগের ঘরের ব্যবস্থা করছেন গোসাইয়ের বড় মেয়ে আর কি। আর এখানে আরও যারা আছেন দায়িত্বে আর কি, সবাই দিকে ব্যস্ত। গোসাইয়ের নাতি আসছেন, নাতি আর কি ভোগ দিচ্ছেন। তো এই যে দেখুন প্রচুর ভক্ত সবাই উঠে দাঁড়িয়ে গেছে এই যে ভোগের ঘরে, এখানে সবাই আবার প্রণাম করে যাচ্ছেন। এই যে গোসাইয়ের নাতি, তিনি ভোগ দিলেন, ভোগের যে বিশেষ কার্যক্রমগুলো তিনি পালন করলেন। এই যে দেখুন বাড়ির সব যেসব আত্মীয় স্বজন বাড়ির লোকজন আছেন এখানে তারাও, আর যেসব ভক্তবৃন্দ আসছেন তারাও আছেন, সবাই মিলে অনেক আনন্দ। এত সুন্দর একটা অনুষ্ঠান সম্পন্ন করতে পারা আর অনুষ্ঠানে থাকতে পারা, সে তো অনেক ভাগ্যের ব্যাপার। সবাই চাইলেই এরকম একটা অনুষ্ঠানে যোগদান করতে পারে না, যারা পারেন তারা তো খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। সবাই চেষ্টা করবেন এরকম ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যোগদান করার। গোসাইয়ের মেয়ে যিনি আছেন দায়িত্ব নিয়ে এই কাজটি প্রতি বছরই করে থাকেন, তিনি এখানে যে দেখুন গড়াগড়ি দিচ্ছেন। তো সবাই এখানে দাঁড়িয়ে কীর্তন করছেন। কীর্তন শেষের দিকে চলে আসছে, তাই তিনি একটু গড়াগড়ি দিয়ে ধুলি মেখে নিচ্ছেন। সত্যি উনি একজন শিক্ষক, স্কুলের একজন মানে শিক্ষিকা আর কি। তারপরও যে এরকম যে শিক্ষা, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদেরও। তিনি সরাসরি আমারও শিক্ষিকা, একটু বলেই নিই দিদি সম্পর্কে হয়, কিন্তু তারপরেও অনেক কিছু শেখার আছে তার কাছ থেকেও। তো ধর্মীয় শিক্ষাগুলো অবশ্যই নেওয়া উচিত সবাইকে, যে যেখান থেকে যেভাবে পারেন আর কি। তো এই যে দেখুন সবাই কত সুন্দরভাবে কোলাকুলিও করছেন, শেষের দিকে চলে আসছেন। কোলাকুলি করলে দুই ভক্তের মাঝখানে অবশ্যই শ্রীকৃষ্ণ বিরাজ করেন। যদি তারা কৃষ্ণ প্রেমে কোলাকুলি করতে পারেন তাহলে তো খুবই ভালো। দেখুন এই যে সবাই মিলে যে যার যার মতো করে
ধর্মীয়ভাবে নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই যে দেখুন কত ভক্তবৃন্দ, এত ভক্ত দেখে আমারও খুব ভালো লাগছে যে বাড়িতে একটা অনুষ্ঠান আর এত ভক্ত যদি একসাথে আসে আর কি, তো খুবই ভালো লাগে। এই যে গোসাইয়ের হচ্ছে ভাইয়ের ছেলেটা আর কি, যে বড় ছেলেটা আছে, সে এবার দই মাথায় নিয়েছে। দই মাথায় নিয়ে কীর্তন চলছে, দধিমঙ্গলের কীর্তন চলছে। তো 7 পাক ঘুরবে, ঘোরার পরেই এই মানে দইয়ের ভাঁড়টা এখানে ভাঙা হবে। সবাই এই দইয়ের ফোঁটা নেবে, প্রণাম করবে। তারপরে এই মানে দধিমঙ্গল, এই কীর্তন অধিবাস সম্পূর্ণ অনুষ্ঠানটা এই দধিমঙ্গলের ভিতর দিয়ে শেষ হয়ে যাবে, দই ভাঙাটার ভিতর দিয়ে। তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সবাই দাঁড়িয়েছেন চারিদিকে। আর এই যে মাঝখানে দেখুন সবাই মিলে তারা ঘুরছেন, যারা দায়িত্বে আছেন আর কি। এই যে দেখুন কত সুন্দরভাবে ঘুরছেন চারিদিকে। ঘোরার পরেই দইয়ের ভাঁড়টা ভাঙা হবে আর কি। তো এই বিশেষ মুহূর্তটা দেখার জন্য সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন, ঠেলাঠেলি করছেন যে কে সামনে যাবেন, কে সামনে থাকলে একটু বেশি ভালোই দেখতে পাবেন। তো আমি একটু সামনের দিকে দাঁড়িয়ে আছি যে আমি দেখব, আপনাদেরকেও তো দেখাতে হবে, আপনাদেরকে দেখাতে পারলে আমারও ভালো লাগে। তো এই কারণে আমিও সামনের দিকেই দাঁড়িয়ে আছি। এই যে দেখুন যে এখানে যে ঘোড়াটা চলছে আর কি, চারিদিকে ঘোরা হয়ে গেছে। তো এই সেই বিশেষ মুহূর্তটি, সেই মুহূর্তের জন্য সবাই এখানে অপেক্ষা করছেন। আর এই যে দেখুন গোসাইয়ের নাতি এখানে কীর্তন শুরু করে দিয়েছেন, যিনি ভোগ দিয়েছেন আর কি। তো উনিও গোসাইয়ের সাথে সাথে থেকে অনেক কিছু শিখেছেন। তারপরেও উনি বলেন আমি কিছুই জানি না, কিছুই পাই না। খুব ভালো লাগে তার এই কথাগুলো, সে অনেক কিছু জানার পরেও নিজেকে বলে কিছু জানি না, আমি শিখছি। তো খুব ভালো লাগে আসলে, এভাবেই মানুষকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করা যায়। সবাই আসবেন এসব অনুষ্ঠানগুলোতে, মানুষের কথা বা যেসব গোসাই আছেন তাদের কথা শুনে বোঝা যায়। এই যে দেখুন দইটা ভেঙে দিয়েছে আর কি, দইয়ের ভাঁড়টা। সবাই এখানে যে প্রণাম করছেন, দইয়ের ফোঁটা নিচ্ছেন। তো এই বিশেষ মুহূর্তটার জন্য সবাই এখানে অধীর আগ্রহে ছিলেন এত সময়, এই যে শেষ মুহূর্তটা দেখতে সবাই দেখবেন আর কি। তো শেষ মুহূর্তটা সবাই দেখে নিলেন। এই যে দেখুন সবাই কত খুশি যে একটু দইয়ের ফোঁটা দিতে পারছেন। তো এভাবেই এই দধিমঙ্গলের ভেতর দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। 2 দিন ধরে এই অনুষ্ঠান চলে। তো এই দিনের বেশি ভক্ত সমাগম হয় আর কি, যে সম্পূর্ণ অনুষ্ঠানটা সেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আর কি। তো এই সময়টা সবাই এখানে উপস্থিত থেকে অনুষ্ঠানে যোগদান করেন এবং সকল কার্যক্রম দেখেন, ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হতে পারেন। হ্যাঁ, তো সবারই খুব ভালো লাগে। যারা ভক্ত তাদের তো অবশ্যই মন টানে, তারা অবশ্যই ছুটে আসেন, ঘরে থাকতে পারেন না। তো এভাবেই চলে আসছে আর কি। তো খুবই ভালো লাগলো। এই যে দেখুন সবাই এখানে দাঁড়িয়ে আরেকবার কীর্তনের মানে যে সমাপ্তিটা আছে, সেই সমাপ্তির মুহূর্ত চলে আসছে। সবাই এই যে দাঁড়িয়ে দেখুন দুহাত তুলে কীর্তনের সমাপ্তি করছেন আর কি। তো খুবই ভালো লাগলো। দেখুন সকল বয়সের ছেলে মেয়ে নারী পুরুষ সবাই চলে আসছে। আর এদিকে যারা ভোগের ব্যবস্থা করেছেন, এই যে দেখুন ভোগের প্রসাদ এদিকে মাখা শুরু করে দিয়েছে। সব ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পাবেন। এই দেখুন ভক্তবৃন্দ এখানে সবাই দাঁড়িয়েছেন। এখনও মানে শেষটা মনে হচ্ছে শেষ হয়েও হইল না, শেষ আরেকটু হলে ভালো হতো, আরেকটু দেখতে পারলে ভালো হতো, এরকম মন নিয়ে সবাই এখানে দাঁড়িয়ে আছেন। সত্যি খুবই ভালো লাগে এইসব অনুষ্ঠানে আসলে। এই যে দেখুন সবাই এখানে বসে গিয়েছেন আর কি, বসার ব্যবস্থা করে দিয়েছেন। সবাই প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পেয়ে সবাই বাড়ি চলে যাবেন। এই যে দেখুন সব খিচুড়ি, বিভিন্ন রকম তরকারি, চাটনি, পায়েস, বিভিন্ন রকমের আয়োজন করা হয়েছে এখানে। সবাই খেয়ে দিয়ে প্রসাদ পেয়ে বাড়ি চলে যাবেন। অনেক আনন্দ